দেখো বন্ধুরা, কাতলা মাছে এনেছি আমি 1 কেজি 800 বড় বড় পিস করেছি, এখন খাবার থেকে বড় বড়। তো বাড়িতে গেস্ট আসে, সব মাসিরা আসছে, ছেলেরা আসছে, তা ছেলের বউ মেশোরা আসছে, রান্নাটা করবো একটা স্পেশাল কাতলা মাছের। তো দেখো, আমরা মাছ নিয়ে নিয়েছি, বড় বড় কাতলা মাছ কাটিয়ে এনেছি বাজার থেকে, ফ্রেশ কাতলা। এটা আমরা এখন ম্যারিনেট করে রাখবো হলুদ আর নুন দিয়ে। তারপর নুন আর হলুদ দিয়ে ম্যারিনেশন করে রাখবো, ততক্ষণে আমরা অন্য কাজগুলো এগিয়ে রাখবো। খুব ভালো করে ধোয়া আছে মাছটা, একটা একটা অসাধারণ রেসিপি এটা। তো এইটা লোকে খুব কমই বানায়, ওই জন্যই আগে নিয়ে এলাম রেসিপিটা। চলো নুনটা মিশিয়ে দেওয়া যাক। প্রায় 15 পিস মাছ আছে, 15 পিস মাছের জন্য 3 টেবিল স্পুন নুন আমাদের লাগবেই। মাছে অনেক নুন লাগে, তোমরা সবাই জানো। বাস 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 হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে। এর ভেতর দিতে হবে 2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। তেল এখনই মিক্সড করবো না, তো এটা আমরা নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে 15 মিনিট ম্যারিনেট করে রাখবো। দেখো বন্ধুরা, নুন আর হলুদ দিয়ে খুব সুন্দর সোনিয়া ম্যারিনেট করে দিয়েছে, এটাকে মানে মেখে দিয়েছে। এবার আমরা ম্যারিনেটে বসিয়ে দিয়ে আমরা কড়াই রেডি করি। দেখো বন্ধুরা, কড়াই আমাদের দেওয়া হয়ে গেছে, কড়াই আমাদের গরম হয়ে গেছে। তো আমি এটা রিফাইন অয়েলে রান্না করবো, তো সাদা তেল দিয়ে দেওয়া হলো। মাছ ভাজার জন্য একটু দিয়ে দাও, অনেক মাছ আছে, একটু বেশি করেই লাগবে। ঠিক আছে, চলো এটা গরম হতে দাও, ততক্ষণ আমরা একটু অন্য কাজটা এগিয়ে রাখি। দেখো বন্ধুরা, এই মাছ ম্যারিনেট হচ্ছে, তেল গরম হয়ে যাচ্ছে, ততক্ষণ আমরা এগিয়ে রাখছি কাজ। এই যে আমরা এটা দিয়ে দিচ্ছি, মশলা তৈরি করবো, আদা, টমেটো আর কাঁচা লঙ্কা। তোমার 50 মতন আদা দেওয়া আছে, 6টা কাঁচা লঙ্কা, আর দেবো একটা গোটা টমেটো। চলো টমেটোর পেস্টটা বানিয়ে নিই। চলো বন্ধুরা, আমাদের যেটা বাটতে নিয়ে গেছিলাম সেটা বাটা হয়ে গেছে, আর তেলও গরম হয়ে গেছে। এবার আমরা মাছটা আস্তে আস্তে ছেড়ে দেবো। তাহলে এই চলে যাচ্ছে আমাদের মাছ। বেশি কিন্তু এই মাছ ভাজবে না, স্বাদ নষ্ট হয়ে যায়। তেল প্রচণ্ড গরম হয়ে গেছে, অনেক বড় বড় মাছ 4 পিস করে আমরা ভেজে নেবো। চলো মাছ ভেজে পিঠে আসছি। এই দিকে 2 মিনিট ভাজবো, ওই দিকে 2 মিনিট ভাজবো, টোটাল 4 মিনিটে মাছগুলো আমরা ভাজবো। দেখো বন্ধুরা, 2 মিনিট হয়ে গেছে, আমরা ওই পাশটা ঘুরিয়েছি। দেখো এরকম টেক্সচারটা হবে 2 মিনিটে। কীরকম মাছটা কতটা ভাজা, পুরো পোড়েনি, কালো হয়নি, কিছু হয়নি, সুন্দর একটা সুন্দর মিষ্টি কালার এসেছে। তো তোমরা এরকম কালারটা রাখার চেষ্টা করো, ঠিক ঘড়ি ধরে 2 মিনিট করে ভাজবে ফুল ফ্লেমে। তারপর তোমরা উঠিয়ে নেবে, একবার চেক করবে, একবার দুবার তুলে যায় এরকম কালারটা থাকছে কিনা। কারোর গ্যাসের আঁচ কম বেশি হয়, তো লোয়ার গ্যাসের আঁচটা যেটা বেশি থাকে ওটাতেই ভাজা ভালো, ওটাই 2 মিনিট করে ভাজবে। তাহলে ওই দিকেটাও 2 মিনিট হয়ে গেছে। এবার আমাদের তোলার সময় হলো 5টা আমরা তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমাদের শেষ লটের মাছ ভাজা চলছে, এইদিকে আমাদের মাছ ভেজে উঠে গেছে, এটা আমাদের শেষ লট। ততক্ষণ আমরা আরেকটা কাজ এগিয়ে রাখি। এই যে সোনিয়া কমলা লেবু ছাড়িয়ে রেখেছে, এটাকে আমরা মিক্সিতে ঘোরাবো, ঘুরিয়ে আবার ছাঁকনিতে থেকে জুসটা বের করে রাখবো। চলো কমলা লেবুটা নিয়ে এবার মিক্সিতে ঘুরিয়ে ফেলা যাক। দেখো বন্ধুরা, মাছ আমাদের পুরো ভাজা হয়ে গেছে। এবার আমরা ফোড়নটা দিয়ে দেবো, যেটুখানি তেল আছে ওই তেলটাতেই করে নেবো। চলো ফোড়নগুলো দিয়ে নিই। দেখো আমরা দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গোটা জিরে, দুটো তেজপাতা, যেহেতু অনেক বেশি মাছ আছে, আর 2টো শুকনো লঙ্কা। দেখো বন্ধুরা, একটু পুড়ে পুড়ে এসছে লঙ্কা, তো বাকি আমরা দিয়ে দিচ্ছি। দাও 1 টেবিল স্পুন জিরা পাউডার, হ্যাঁ ধনে পাউডার দিল, জিরে পাউডারও লাগবে। 1 টেবিল স্পুন জিরে পাউডার, একটু হলুদ, গরম মশলা দাও 1 টেবিল স্পুন, 1 টেবিল স্পুন হলুদ, আর 1 টেবিল স্পুন কাশ্মীরি মির্চ, ব্যাস 1 টেবিল স্পুন কাশ্মীরি মির্চ। চলো এটা আমরা কাঁচা গন্ধটা মেনে নিই, তারপর ফিরে আসছি। দেখো বন্ধুরা, ওইটা আমরা ছেড়ে দিয়েছিলাম। এবার পেস্টটা যেটা বানিয়েছিলাম, আদা, তারপর টমেটো, তারপর আর ঠিক আছে কাঁচা লঙ্কা, ওই পেস্টটা আমরা মিশিয়ে নিচ্ছি এতে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়।
এই মিশিয়ে নিচ্ছি। এবার কাঁচা গন্ধটা চলে গেলেই, তেল ছাড়তে শুরু করলেই আমরা এই মাছটা এতে মিশিয়ে দেবো। চলো এটা করে নিই। দেখো বন্ধুরা, এই করে দিয়েছে, এখানে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমরা কি করব, একটুখানি জল মিশিয়ে দেবো। ওই মিক্সি ধোয়া জলটাই মিশিয়ে দিলাম। এরপর একটু পরেই মাছগুলো আমরা ছেড়ে দেবো। দেখো বন্ধুরা, পুরো মশলায় তেল ছেড়ে দিতে কাঁচা গন্ধ চলে গেছে। এবার মিশিয়ে দিচ্ছি আমি এতে জল মিশিয়ে এবার আমি ছেড়ে দিচ্ছি এর ভেতর মাছগুলো। চলো, তাহলে এই চলে যাচ্ছে আমাদের মাছ। চলো সবকটা মাছ ছেড়ে দিই, তারপরে ফিরে আসছি। দেখো বন্ধুরা, মাছ ফোটার জন্য আমরা দিয়ে দিয়েছি জল। আর শোনে এইদিকে কমলা লেবুটা যেটা পেস্ট করেছিল সেটা ছেঁকে রসটা বের করে নিচ্ছে। এটা আমরা এতে মেশাবো, একটু মাছটা ফুটে গেলেই মেশাবো। দেখো বন্ধুরা, মাছ আমাদের গড় করে ফুটতে শুরু করে দিচ্ছে। একটু নুন কম ছিল, নুন মিশিয়ে নিয়েছি। ওটা তো আমাদের নিজেরা অ্যাডজাস্টমেন্ট, ওটা আমরা দেখাইনি যে এতটা জল আছে। এবার চিনি এক্সট্রা করে কিছু দিতে হবে না। কমলা লেবু কেমন মিষ্টি তো দেখে না একবার। তো কমলা লেবুটা মিষ্টি আছে। তো চলো এই কমলা লেবুটার রসটা আমরা এটাই মিশিয়ে দিচ্ছি। দিয়ে দাও। এই মিশে গেল আমাদের কমলা লেবুর রস। এবার নামটা বলি, এটা তৈরি হচ্ছে কমলা কাতলা। তোমরা বুঝতেই পারছো অনেকটা। চলো আর একটুখানি হয়ে গেলেই আমরা এটাকে নামিয়ে ফেলে তোমাদের ফাইনাল ফিগার দেখবো। আর একটু মাখা মাখা করে তারপর আমরা নামিয়ে নেবো এটাকে। দেখো বন্ধুরা, আমাদের রেডি হয়ে গেছে। আমরা ফুটিয়ে নিয়েছি অনেকক্ষণই। তো দেখো পাশ দিয়ে তেলও বেশি উঠেছে। তো এটা আমাদের রেডি হয়ে গেছে। একটু ঝোল ঝোল রাখবো, কারণ ভাত দিয়ে তো খাওয়া হবে। তো এরকমভাবেই হয়ে গেল কমলা কাতলা। তো আমরা এবার গ্যাস আমাদের বন্ধ করব। বন্ধ করে এখানে আমরা মাছটা ঢেলে আমরা ফাইনাল ফিগারটা তোমাদের সবাইকে দেখাবো। ঠিক আছে? তোমরা শোয়ের জন্য কমলা লেবুর কোয়া পুরো কেটে রেখেও মাছের ঝোলের ভেতর দিয়ে রাখতে পারো, কিন্তু যেহেতু আমাদের কালকে পর্যন্ত খাওয়া হবে তাই আমরা ওইসব করবো না। তো আমরা জাস্ট এসেন্সটা আছে এরকমভাবে আমরা কমলা কাতলা বানিয়ে নেবো। একটু ঝোল ঝোল রাখবো, কারণ ঝোলটা টেনে যাবে। চলো নামিয়ে নিয়ে আমরা ফাইনাল ফিগারটা তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, সোনিয়া একটা একটা করে অনেক বড় বড় পিস মাছ নামিয়ে ফেলছে। গরম গরম এখন ধোয়া উঠছে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, কি সুন্দর টেক্সচার এসছে। এরকমভাবেই তোমরা বানিয়ে নিও কমলা কাতলা। নতুন একটা জিনিস তোমাদের শেখালাম, ভীষণ ভালো টেস্ট হয়। তো আমাদের করে জানিও কেমন করে তোমরা নিজেদের পদ্ধতিতে বানালে কিছু অ্যাড করলে কিনা, বা কিছু অন্য ধরনের কিছু চেষ্টা করলে কিনা। তো এরকমভাবেই তোমরা বানিয়ে নিও কমলা কাতলা। নতুন নতুন রান্না নিয়ে আসবো আবার কোনো দিন। তোমরা সবাই ভালো থেকো। আমরা পুরী বেড়াতে গেছিলাম, জানো, পুরী ব্লগ আমরা পোস্ট করছি। একটা পার্ট অনেক বড় আছে, সব মিলিয়ে 1 ঘন্টার ভিডিও। তো পার্ট বাই পার্ট আমরা পোস্ট করব। তোমরাও ভালো থেকো, সাবধানে থেকো। শীতকাল চলছে, একটু সাবধানে থাকো। দেখো ঝোলটা শুরু দেখাচ্ছে কেমন দেখতে হয়েছে। তো আমাদের পাশে থেকো, সাপোর্ট করো। আমরা সবসময় তোমাদের পাশে আছি, জানো। সবাই খুব ভালো থেকো। আমাদের চ্যানেল পছন্দ হলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। এখনকার মতন টাটা, বাই বাই।